এক নজরে দেখে নাও কোষ বিভাজন থেকে তোমাদের কি কি কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ তোমাদের টেস্টের পরীক্ষার জন্য। তো সেইগুলোই আলোচনা করা হচ্ছে তোমাদের সামনে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদ্যাঘর। তো স্টুডেন্ট, কোষ বিভাজনের কোশ্চেনগুলো দেখে নাও, তোমাদের সামনে ডিসকাস করে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, কোষ বিভাজনের তিনটি তাৎপর্য লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা প্রিভিয়াস ইয়ারে অনেক কয়বার এসছে এবং তোমাদেরও আসার আশঙ্কা সবচাইতে বেশি। কি কি বিষয়ের উপর লিখতে বলেছে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিচ্ছি। যে বৃদ্ধি, ক্ষয়পূরণ ও প্রজনন, এই তিনটি বিষয়ের উপর মূলত তোমাদের তিনটে তাৎপর্য লিখতে বলেছে। তো নেক্সট কোশ্চেন তোমাদের হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে তোমরা কম বেশি সবাই জানো, যেটা নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে হয়। তারপরে হচ্ছে কি অ্যামাইটোসিস, তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন নিম্ন শ্রেণীর প্রাণীদের দেখা যায়, আর এই কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস দুটি ভাগে ভাগ হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। নেক্সট হচ্ছে কি মাইটোসিসকে সমবিভাজন কেন বলা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সর্বশেষ হচ্ছে কি সাইটোকাইনেসিস কাকে বলে। তোমরা জানো যে একটা কোষ বিভাজিত হয়, প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, তারপরে সাইটোকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিস অ্যাকচুয়ালি কি হয়, ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াস বিভাজন হয়, তারপরে সাইটোকাইনেসিসের থ্রুতে, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম বিভাজন। তো সাইটোপ্লাজম বিভাজনের পর যে অপত্য দুটো কোষ সৃষ্টি হয় সেই ঘটনাকেই বলা হয় সাইটোকাইনেসিস। তো তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের ভিতরে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা মোটিভেটেড হতে পারি আর তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো আরও যে 5টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেইগুলো কি কি কোষ বিভাজন থেকে, তো এক নজরে দেখে নাও। তো প্রথম যে কোশ্চেনটা আছে, প্রোফেজ এবং টেলোফেজ এর ক্ষেত্রে বিপরীত পরিবর্তন লেখো। যে কোষ চক্রের যে দশা, যে 4টে দশা রয়েছে, সেই 4টে দশা হচ্ছে কি না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে বলেছে যে প্রোফেজ মানে 1 নম্বর দশাটা, আর টেলোফেজ মানে 4 নম্বর দশাটা। তো এই দুটো দশার ক্ষেত্রে কি বিপরীতধর্মী বৈশিষ্ট্য ওদের লক্ষ্য করা যায় সেটা তোমাকে লিখতে হচ্ছে। তো সেকেন্ডলি যেটা আছে, একটি প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের টেস্টের জন্য এবং মাধ্যমিকের জন্য। যে একটি কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে। দুটো অপত্য কোষই তৈরি হবে না, দুটো অপত্য কোষ তৈরি না হলে সেল ডিভিশনও হবে না। তারপরে জীবজগতে মিওসিস কোষ বিভাজনের সংগঠন স্থানগুলো সারণীর সাহায্যে দেখাও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসছে। তো তারপরের প্রশ্ন, নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে পরিবর্তনগুলো হয় সেগুলো লিপিবদ্ধ করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা প্রিভিয়াস ইয়ারে অনেক কবার এসছে, এবছর আসার চান্সেস খুব বেশি। তারপরে 10 নম্বর যে প্রশ্নটা, যেটা না বললেই নয়, ঠিক আছে, এটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 5 নম্বরেরও আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো, নিজের ভাষায় বিশ্লেষণ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা পিডিএফ থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো এবং তোমাদের প্রিপারেশনটাকে আরো ভালো করে তুলতে পারবে।